ইরানের শিয়া মুসলিমদের সাথে আমাদের সুন্নি মুসলিমদের অনেক ঐতিহাসিক বিষয় মিল না থাকলেও ইরান এই মুহূর্তে হয়ে উঠেছে বিশ্ব মডলদের চোখের দুশ্মন। কিন্তু কেন? এই যে ইরান একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, আর একটা মুসলিম রাষ্ট্র পরাশক্তি হিসাবে নিজেদের এগিয়ে নিয়ে যাবে, আর তারা পশ্চিমারা সহ্য করবে? একটা গুপ্ত সংগঠনের পরিকল্পনায় সাম্রাজ্যগুলো বিলীন হওয়ার পর এক ঐতিহাসিক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দার্জালি সভ্যতার এক চূড়ান্ত মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি, আর এই দুনিয়ায় দার্জালের আগমনকে সহজ করার জন্য তার অগ্রগামী বাহিনী কাজ করতেছে। এখন প্রশ্ন হলো, তার অগ্রগামী বাহিনী কারা? সেটা না হয় ভিন্ন এক আলোচনায় ক্লিয়ার করা যেতে পারে। আজকের আলোচনা শুধু এতটুকুই পরিষ্কার করা যায়, ক্রমান্বয়ে আমরা এক রক্ত নদীর দিকে এগিয়ে যাচ্ছি, চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যাত্রা। ইহুদিদের দাবি অনুযায়ী তারা তাদের কাঙ্ক্ষিত গ্রেট এলিয়ার নিকটতম সময় এসে পৌঁছেছে, আর এই নিকটতম সময়ে ইরানের মতো জায়গায় একটা বিপ্লবী সরকার টিকে থাকবে, তাদের বিশ্বাস তাদের প্রধান ইমাম খুব শীঘ্রই আগমন করবে। দার্জালের সাথে যার সম্পর্ক চূড়ান্ত লড়াইয়ের। বলে রাখা ভালো, শিয়াদের ইমাম মাহাদির সাথে আমাদের ইমাম মাহাদির বিশ্বাসের পার্থক্য অনেক। এরপরে ইরানের ইস্পাহান থেকে দার্জালের অনেক বড় কানেক্টিভিটি আছে। সবগুলো মিলিয়ে ইরানের শক্ত অবস্থান তো তাদের গ্রেট এলিয়ার জন্য বড় হুমকি। তাই তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের পিছনে লেগেছে। তবে দেখা যাক এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা টিকে থাকে, দার্জালের অনুসারী নাকি ইরান। ইরানের সাথে দার্জালের যে কানেক্টিভিটি তা নিয়ে একটু পরিষ্কার করি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দার্জালের অনুসারী হবে 70,000 ইহুদি আসবাহান, যার অর্থ হচ্ছে ইস্পাহান থেকে যাদের গায়ে থাকবে তয়লিসা নামক বিশেষ পোশাক। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। তয়লিসা এক ধরনের চওড়া পোশাক, যা বিশেষ চাদর, যা ইহুদি ধর্মী নেতারা পরে থাকবেন। এটি এক ধরনের চাদর বা জুব্বা। গবেষকদের মতে এটি এমন এক পোশাক যা ইহুদি পুরোহিতরা পরিধান করে থাকবেন, এবং ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউট বর্তমানে তাদের কোহেন বা পুরোহিত শ্রেণীর জন্য যে পোশাক প্রস্তুত করেছে তা তয়লিসা বর্ণনার সঙ্গে একেবারে সম্পূর্ণ মিল রাখে। অনেক গবেষক মনে করেন এই পোশাক ভবিষ্যৎ মাসিহা দাজ্জালের প্রতি আনুগত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে। একে এক ধরনের ইউনিফর্মও বলা যায়, যেটি ইস্পাহানের ইহুদি বাহিনীকে সংগঠিত ও আলাদা করে তুলতে পারে। এটি থেকে বোঝা যায় দাজ্জালের অনুসারীদের একটি বড় অংশ ইরানের ইহুদি সমাজ থেকে আসবে। এটি ভবিষ্যতে ইরানে দাজ্জালের ঘনিষ্ঠ প্রভাব ও ইসরায়েলের ইরান সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা করে। এখন দেখা যাক এই লড়াইয়ে কে জিতে, ইরান নাকি দাজ্জালের অনুসারীরা।